আচ্ছা, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ওয়াইন শপের লাইসেন্স হয়ে থাকে। মদ বিক্রির জন্য, মদ খাওয়ার জন্য যে ওয়াইন শপ গুলো হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরি, কামবার, হোটেল কামবার, রেস্টুরেন্ট কামবার, এই সমস্ত বিভিন্ন লাইসেন্স হয়ে থাকে। তো আপনারা অনেক দিন থেকে হয়তো চেষ্টা করছেন, ভাবছেন যে একটা ওয়াইন শপ খুলবো, একটা মদের একটা বার খুলবো, যেখানে বসে মানুষ খাবে এবং সেখান থেকে হিউজ ইনকাম হবে। একটা বিজনেস আইডিয়া হয়তো আপনার মাথায় এসছে এবং সেই ব্যবসাটা শুরু করতে চান। ব্যবসা শুরু করার আগে আপনাকে জেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি আপনি হয়ে থাকেন, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই বলছি, যদি পশ্চিমবঙ্গ রাজ্যে হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন কোন ক্যাটাগরির লাইসেন্স হয়, এটা একটা মূল বিষয়। যে কয় ধরনের, কত প্রকারের লাইসেন্স হয়, যে লাইসেন্সটা আপনি নিতে চাচ্ছেন সেই লাইসেন্স কি আদৌ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি প্রোভাইড করে, সেটা কি গ্র্যান্ট করে, সেটা কি লিগাল আছে, আপনি যে লাইসেন্স, যে ব্যবসা করবেন তার জন্য যে লাইসেন্স দরকার সেই লাইসেন্সটা চালু আছে কিনা পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটাও আপনার জানা দরকার সবার প্রথমে। তো চলুন আসুন আমরা আজকের এই ভিডিওতে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিই। আমি ভিডিওতে থাকছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই এই ইনফরমেশন গুলো জানতে পারে। দেখুন, ওয়াইন শপ হোক, আপনি রেস্টুরেন্ট কাম বার হোক, আপনি মদ তৈরির কোম্পানি হোক, যে যারা মদ তৈরি করে ফ্যাক্টরি হোক, যে কোনো কিছু খুলতে পারেন। তার জন্য এক একটার জন্য এক এক রকমের লাইসেন্স দরকার আছে। আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে সেই সমস্ত ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন দেখে নেই পশ্চিমবঙ্গ রাজ্যে কত ধরনের, কোন কোন লাইসেন্স গুলো হয় মদের ব্যবসার জন্য। চলুন দেখি। তো আপনাকে বলবো অবশ্যই আপনারা আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য শেয়ার করি, বিভিন্ন খবর দিয়ে থাকি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। দেখুন, এই মুহূর্তে খোলা আছে, এই মুহূর্তে অ্যাক্সেস ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্সেস ডিপার্টমেন্টের ওয়েবসাইট। এখানে একটা বিষয় প্রথমেই অ্যাওয়ারনেস যে বিষয় রয়েছে একটা, সেটা হচ্ছে বেশ কয়েকটি অর্থাৎ দুটো ফেক ওয়েবসাইটকে আইডেন্টিফাই করেছে পশ্চিমবঙ্গ সরকার। যে ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইরেক্টরেট অফ এক্সাইজ যে রয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্টের ফেক ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। এই দুটো ওয়েবসাইটকে আপনারা কখনোই ওপেন করবেন না। যে অরিজিনাল ওয়েবসাইট সেটা হচ্ছে excise.wb.gov.in। এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতেই আপনারা কিন্তু ভিজিট করবেন এবং এখানে ওয়েবসাইটটা ওপেন করলেই প্রথমে এরকম একটা পপ চলে আসবে। জাস্ট ডিসক্লেমারটা ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা ফুললি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যায় যে মদের লাইসেন্স, ওয়াইন শপের লাইসেন্স, যে ধরনের লাইসেন্সগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত লাইসেন্স হয়ে থাকে, মদের যে সমস্ত লাইসেন্স হয় সেই সমস্ত লাইসেন্সের আমি আপডেট দিয়ে দেবো, ভিডিওতে বলে দেবো যে কোন কোন ক্যাটাগরির লাইসেন্স হয়। তার আগে বলে রাখি, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই কিন্তু এই ওয়েবসাইট থেকেই। দেখুন এখানে লেখাই রয়েছে, এখানে একটু নিউ লাইসেন্স, এই নিউ লাইসেন্সে ক্লিক করবেন। এই নিউ লাইসেন্সে ক্লিক করলে সিটিজেন কর্নার ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু এগিয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে আবেদনটা করতে হবে। চলুন আমরা দেখি নেই যে কয় ধরনের, কোন ক্যাটাগরির যে লাইসেন্স হয় পশ্চিমবঙ্গের মদের লাইসেন্সের প্রকারভেদ, এগুলো কয় ধরনের হয় এক এক করে আমরা জেনে নিই। দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু মদের ব্যবসা খুব ভালো জনপ্রিয় একটা ব্যবসা। এই ব্যবসাটা কিন্তু যে কেউ করতে পারে এবং মদের অনেক ধরনের শ্রেণী রয়েছে, অনেক ধরনের ভাগ রয়েছে। পশ্চিমবঙ্গে মদের লাইসেন্সের কিছু শ্রেণী রয়েছে, যেমন প্রথমেই রয়েছে হোটেল এবং রেস্তোরাঁ বার লাইসেন্স। এই ধরনের লাইসেন্স হয় যারা হোটেলও খুলবে এবং সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে, সেখানে মদ কিনে সেখানে খাবে, তো এরকম লাইসেন্স হয়। এই লাইসেন্সটি কেবলমাত্র সেই সব রেস্তোরাঁ বা বারের জন্য বরাদ্দ করা হয়েছে যারা তাদের প্রাঙ্গণে, অর্থাৎ যারা তাদের স্টলে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করে। এটা হচ্ছে হোটেল এবং রেস্তোরাঁ বার লাইসেন্স। এরপর রয়েছে ক্লাব লাইসেন্স। এই লাইসেন্সটি শুধুমাত্র সামাজিক ক্লাব এবং স্পোর্টস ক্লাবগুলোর জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের সদস্যদের এবং তাদের ক্লাব প্রাঙ্গণে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করতে পারে। এবং তৃতীয় 3 নম্বর রয়েছে খুচরো মদের লাইসেন্স। এটা বলে রাখি, খুচরো মদের লাইসেন্স হচ্ছে ওয়াইন শপ যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? ওয়াইন শপ, রাস্তার ধারে আপনারা দেখবেন মদ বিক্রি করা হয়, প্যাকেট একদম সিল প্যাক করা বোতল, কিন্তু সেখান থেকে আপনি কিনে সেখানে বসে খেতে পারবেন না। জাস্ট আপনি কিনে নিয়ে অন্যত্র গিয়ে খেতে পারবেন, জাস্ট আপনি সেখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে খুচরো মদের লাইসেন্স। এই খুচরো লাইসেন্স শুধুমাত্র সেই সব ব্যবসার জন্য বরাদ্দ করা হয় যারা প্যাকেজ করা মদ বিক্রি করে, যেমন দোকান এবং সুপার মার্কেট, ঠিক আছে? এরপর রয়েছে পাইকারি লাইসেন্স। এই লাইসেন্সটি শুধুমাত্র মধ্যপ্রদেশের মদের পাইকারি সরবরাহের জন্য প্রয়োজন, ঠিক আছে, এবং প্রয়োজনীয়। এবং এরপর রয়েছে মাইক্রো ব্রুয়ারি লাইসেন্স। এই লাইসেন্সটি কেবলমাত্র সেই
প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যারা নিজস্ব ওয়াইন এবং বিয়ার তৈরি করে, যারা মদ তৈরি করে, বিয়ার তৈরি করে, তাদের জন্য মাইক্রো ব্রুয়ারি লাইসেন্স দরকার পড়ে। এবং ডিস্টিলারি লাইসেন্স, এটাও একটা এক ধরনের লাইসেন্স। ডিস্টিলারি লাইসেন্স কি লাইসেন্সটা? এটা এই লাইসেন্সটি একটি কোম্পানি, সমিতি বা ফার্মকে বিয়ার এবং ওয়াইন তৈরির লাইসেন্স প্রদান করে এবং এর মধ্যে তাদের পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, ডিস্টিলারি লাইসেন্স হচ্ছে কি, যদি কোনো সংস্থা কোনো রকম দল টিম করে যদি আপনারা সেই কোম্পানি খুলতে চান, কোনো কোম্পানি যদি মদ তৈরি করতে চায়, তাহলে ডিস্টিলারি লাইসেন্স প্রয়োজন পড়ে। এবং আমদানি ও রপ্তানি লাইসেন্স, যারা আন্তর্জাতিকভাবে মদ পানীয় ব্যবসা করেন তাদের জন্য এই লাইসেন্সটি প্রয়োজন, ব্যবসা পরিচালনার জন্য তাদের এই লাইসেন্সের প্রয়োজন। এবং বিশেষ অনুষ্ঠানের লাইসেন্স, এই লাইসেন্সটি শুধুমাত্র অস্থায়ী সময়ের জন্য, ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য কিংবা একদিনের জন্য, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য। এবং এর জন্য যদি কোনো জনসমাবেশ, ব্যক্তিগত অনুষ্ঠান ইত্যাদি ঘটে, এই লাইসেন্স আপনাকে আপনার অনুষ্ঠানগুলোতে আপনার পানীয় পরিবেশন করতে দেয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং নিরাপদে। ধরুন আপনি কোনো বড় ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান করবেন, সেখানে মদ খাওয়া হবে, তার জন্য আপনি যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ মদ খাওয়া হবে, তার জন্য আপনি এই লাইসেন্সটা বানিয়ে নিতে পারেন। এবং এটা বিশেষ অনুষ্ঠানের লাইসেন্স, ঠিক আছে। এবং এটাকে অবশ্যই কিন্তু ইংলিশে বলা হয় স্পেশাল ইভেন্ট লাইসেন্স। স্পেশাল ইভেন্ট লাইসেন্স হচ্ছে আপনি কোনো ওকেশন, কোনো অনুষ্ঠানের জন্য আপনি জাস্ট কয়েকদিনের জন্য কিংবা কিছু ঘন্টার জন্য আপনি লাইসেন্সটা পেতে পারেন। অর্ডার কপি দিতে পারে আপনাকে এক্সাইজ ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ঠিক আছে। অবশ্যই এই লাইসেন্সগুলো কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কোন লাইসেন্সটা আপনার দরকার, ঠিক আছে, কোন ব্যবসাটা আপনি করবেন লাইসেন্স বানিয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন লাইসেন্সের জন্য আপনি চেষ্টা করছেন কিংবা করবেন, এবং কোন লাইসেন্সের জন্য কত টাকা খরচ, মদের লাইসেন্সের জন্য কত টাকা দরকার পড়ে কোন লাইসেন্সের জন্য। ধরুন আপনি খুচরো মদের লাইসেন্স বানাবেন, তার জন্য একটা আলাদা অ্যামাউন্টের দরকার রয়েছে, আলাদা খরচ রয়েছে, এবং বিভিন্ন ডকুমেন্ট, একটা লাইসেন্সের জন্য এক এক রকমের ডকুমেন্ট চাওয়া হয়, ঠিক আছে। সেই ডকুমেন্টগুলো কি কি লাগবে, এগুলো নিয়ে আমি নেক্সট পরবর্তীতে আলোচনা করব, একটা ভিডিও করে দেবো। অবশ্যই চাইলে 2-3টে ভিডিও করে দেবো আপনাদের জন্য। যদি আপনাদের প্রয়োজন পড়ে, যদি লাগে, আপনারা কমেন্ট করবেন আমাকে যে দাদা আমার এই লাইসেন্স দরকার, তাহলে সেই লাইসেন্স নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব। তো কেমন লাগলো ভিডিওর আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিজনেস রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।